যেমনি তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমরা মিরিক থেকে রওনা হয়েছি শিলিগুড়ির পথে। তো বলেছিলাম যেমনি আমাদের ট্রেন ক্যান্সেল করতে হয়েছিল এইসব কারণে। তো আমরা আজ ভলভো বাসে যাব। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের সেই বাস এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবারে বাস আমাদের এখান থেকে 6টার সময় রয়েছে। এখন বাজে 4:45। একটু পরে বাস কোন দিকে আসে জানি না, দেখি। ইন্টেরিয়ারটা তোমরা যেমনি দেখতে পাচ্ছ, এটা একদমই মানে স্লিপার কোচ হচ্ছে। এদিকে ডাবল আর ওই দিকটাতে আমি দেখাচ্ছি, দাঁড়া, ওদিকে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে। তো আমরা দুটোই ওরকমই পেয়েছিলাম। আমরা এই দুটো নিয়েছিলাম। আমাদের পেছনে আবার জয় আর তোজোদের সিট পড়েছে। আমি বসে পড়েছি। কই জয়, ঠিক আছে তো সব? हाँ आपको तो ऐसे ही सब आता होगा ना, पढ़ने का ओके। वही काम के बारे में पूछेगा। তো আমরা বাসে বসে পড়েছি। ঠিক আছে, বসে যাওয়ার জন্য কমফোর্টেবল, মানে পা ছড়িয়ে বসা যেতে পারে। কালকে কটায় পৌঁছাবে এয়ারপোর্টে? আমরা এয়ারপোর্টে নামবো সকাল 6টা নাগাদ পৌঁছানো হবে। এখন বাজে 5:49, এখনো বাস ছাড়িনি। 6টার সময় ছাড়ার কথা। অ্যাকচুয়ালি বাসটা এরকম, ওদিকে একটা দিয়ে আর এদিকে ডাবল অকুপেন্সি, আর নিচেও রয়েছে। ওদিকে দেখাচ্ছি ওরকম নিচে রয়েছে, ওদিকে সিঙ্গেল সিঙ্গেল, নিচে আর উপর। আর যেটা আমরা রয়েছি ওরকম সেম ডাবল নিচে রয়েছে। এইগুলো সমস্ত রয়েছে, এখন জানি না কী হবে। এখানে দেখা যাবে পরে। এইসব দেওয়া রয়েছে, জানি না কাজ করবে কিনা। এসি সব এগুলো এখানে একটা একটা ভেন্ট আছে। এসির একটা রয়েছে। একদম 6টা বাজে ছেড়ে দিয়েছে বাস। 6টা বাজে নি, 6টা বাজতে একদম 1 মিনিট ছাড়ছে। সত্যি কথা বলতে বেশ সুবিধা হয়েছে। তেমনি দেখছো তোমরা রাস্তায় প্রচুর এরকম আজকাল বাস হয়েছে। ট্রেনের টিকিট অসুবিধা হলে বা ক্যান্সেল হলে বা কোনো কারণে না পেলে এখন মনে হয় বেস্ট অপশন এটাই। শুধু ওই ট্রেনে তোমরা পা ঝুলিয়ে বসতে পারবে, এটা তোমাকে পা সোজা করে মানে পেছনে ঠ্যাসান দিয়ে বসে থাকতে হবে। বাট ঠিকই আছে, কেক আছে, তারপরে একটা বিস্কুটের প্যাকেট রয়েছে, এখানে একটা রিয়েল ফ্রুট জুস রয়েছে, ডাল রয়েছে, আর জলও দেওয়া হয়েছে। ওই শিলিগুড়ি থেকে কলকাতা যেমনি ট্রেনে টাইম লাগে সেম টাইমই লাগবে। তো বাস সুন্দর স্পিডে যাচ্ছে এখন। আর খাবার দেখলে তোমরা কমপ্লিমেন্টারি একটা বক্স আমাদের দেওয়া হয়েছে, ভালো একটা স্ন্যাক্স দেওয়া হয়েছে। আবার রাত্রি 9টার সময় এক জায়গায় ওরা দাঁড় করাবে বলেছে, যেখানে রাত্রির ডিনার বা এগুলো সবাই খেতে পারে। রাত্রিবেলা হ্যাঁ চলো। তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম। এটা ঘর ধাবা ডালখোলাতে এটা দাঁড়িয়েছিল। দাঁড়ালাম এখন, রাত্রি বাজে প্রায় 9টার উপরে বাজে। রাঁচি যাচ্ছে ওই বাসটা। বাট তোমাকে কে বললো যে ওই বাস টয়লেট রয়েছে? তো যাই হোক, ওই 1 প্লেট এই করে হাফ হাফ করে একটুখানি চাউমিন খেলাম। আসলে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম না, আর উঠে নামা খাওয়া, তা টয়লেটের জন্য বা ফ্রেশ হওয়ার জন্য একটুখানি যাওয়া আর কি। তো এবারে বাস ছাড়বে, চলো। আমরা সবাই 1 প্লেট করে চাউমিন নিলাম। আমি আর রাজা 1 প্লেট থেকে হাফ হাফ করে একটু খেয়ে নিলাম। এত খেতে ইচ্ছে হচ্ছে না। 9:30 বাজে, বেশ ভালোই ঘুমাচ্ছিলাম তার আগে। তো এখানে মানে 20 মিনিটের মতো স্টপ দিয়েছে। 20 মিনিট, হাফ অ্যান আওয়ার হয়ে যায়। এবারে ছাড়বে একটু পরে বাস, একদম কালকে সকাল অবধি।
সকালবেলা আবার উঠে দেখা হবে। আচ্ছা, এইটা হচ্ছে সকালবেলা, মানে সকাল বলবো না, ভোরবেলা, তখন 5টাও বাজেনি, তখন পৌঁছেছিল কৃষ্ণনগরে ওই ওয়াশরুম বা এগুলো যাওয়ার জন্য। তো আমি আর ছেলেরা কেউই নামিনি, তো রাজা নেমেছিল ওখান থেকে, তারপরে 5টা 10 মিনিটে বাস ছেড়ে দিল। আর ওখান থেকে এই মিষ্টিটা রাজা নিয়ে এসেছিল, দারুণ খেতে ছিল, দারুণ, সরপুরিয়া বলে এটা। আমার কৃষ্ণনগরে এটা খুব ফেমাস, আমি জানতাম না, বাট খেয়ে যা এক্সপিরিয়েন্স হলো না, দারুণ ছিল মিষ্টিটা খেতে। কৃষ্ণনগর থেকে 1.5-2 ঘন্টার মতো লাগা উচিত। তো চলো, ওখানে আমরা অ্যাকচুয়ালি এয়ারপোর্টে নামবো, যেখানে আমরা নামবো এটা পুরো স্প্ল্যানেড অব্দি যায়, তো আমরা এয়ারপোর্টে নেমে যাব, আর ওখান থেকে তারপরে ক্যাবে চলে যাব। আর দেখো দিনের আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো গুড মর্নিং সবাইকে। তো আর 1.5-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এই বাসের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে সত্যি খুবই ভালো ছিল, রাত্রিবেলা কোনো অসুবিধা হয়নি। এবার রাস্তাঘাট যদি খারাপ হয়, বাট আমরা যে হাইওয়ে দিয়ে আসলাম খুব স্মুথ ছিল, রাত্রি কখন কেটে গেছে বুঝতেও পারিনি। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো চলো, এই আমরা এবারে নামলাম এখান থেকে, এয়ারপোর্ট থেকে, এবারে ক্যাবে করে বাড়ি যাচ্ছি। তো আশা করি ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমাদের এক্সপিরিয়েন্স সত্যি খুবই ভালো ছিল বাসে।